হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটি এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 4 সেমিস্টারে এমডিসি কোর্সে এক একটি সাবজেক্টে অর্থাৎ যে সিসি সাবজেক্টগুলো আছে এক একটা সিসি সাবজেক্টে দুটি করে পেপার পড়তে হবে, সিসি 4 এবং সিসি 5। আজকে আমি সিসি 4 পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করছি এবং এই পেপারটা মানে ইউরোপের ইতিহাসের ওপরে আছে 1453 থেকে 1650 পর্যন্ত। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, এই যে পেপারটা তোমরা পরীক্ষা দিতে চলেছো এটা কিন্তু অনার্সেরও এই পেপার এবং এই সিলেবাস আছে কিন্তু, তাই তোমাদের এখানে প্রশ্নের সংখ্যা একটু বেশি করতে হবে। আর এক তো তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এবং আরেক হচ্ছে মানে দুই ধরনের স্টুডেন্টরা এই সিলেবাসের ওপর পরীক্ষা দিচ্ছে, এক অনার্স এবং আরেক হচ্ছে এমডিসি কোর্স তোমরা। ঠিক আছে, চলো তাহলে 10 নম্বরের এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। এখানে প্রশ্নের সংখ্যা একটু বেশি দেওয়া থাকলেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। দেখো, ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের তত্ত্ব ও সমস্যা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, ইউরোপীয় অভিযানের কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, পর্তুগিজ ও স্পেনীয় অভিযানের তুলনামূলক আলোচনা করো। নেক্সট আছে রেনেসাসের সামাজিক ভিত্তি আলোচনা করো। নেক্সট আছে রেনেসাস মতবাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ইটালিয়ান রেনেসাস শিল্প, শিক্ষা, রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক বৈশিষ্ট্য আলোচনা করো। তার সঙ্গেই আছে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা করো। তারপরে দেখো, পরের প্রশ্ন, প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উদ্ভব ও তার প্রভাব, মার্টিন লুথার ও লুথারবাদের গুরুত্ব বা ধর্ম সংস্কার আন্দোলনে মানে মার্টিন লুথারের অবদান। এই দুটো প্রশ্ন সেমই আছে। আর পরের অংশটুকু আলোচনা করব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের প্রশ্ন আছে জন ক্যালভিন ও ক্যালভিনবাদের বিশ্লেষণ করো। ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে কৃষি বিপ্লব ও এনক্লোজার আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, বাণিজ্য বিপ্লবের কারণ ও ফলাফল, মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো। তারপরে দেখো, জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য ব্যাখ্যা করো। ইতালিতে নবজাগরণের শুরুর কারণগুলি লেখো। ইউরোপে রাজতন্ত্রের বিকাশ আলোচনা করো। ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে সামন্ততন্ত্র কি, পুঁজিবাদের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরের এগুলো। কলম্বাসের অবদান, রেনেসাস মতবাদ বলতে কী বোঝো, গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের প্রভাব, হিউজেনট কারা, প্রতি সংস্কার কি, মূল্য বিপ্লবের সংজ্ঞা দাও, এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে দেখো, আধুনিক জাতীয় রাজ্য বলতে কী বোঝো, অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হয়, জার্মানিতে কেন প্রথম ধর্মসংস্কার আন্দোলন শুরু হয়েছিল, ফ্রান্সের ধর্মসংস্কার আন্দোলনে ক্যালভিনের অবদান। তারপরে কোপারনিকাস বিপ্লব বলতে কী বোঝো। তারপরে ইউরোপের আধুনিক যুগের প্রাক্কালে সামরিক বিপ্লব বলতে কী বোঝো, ইংল্যান্ডে এনক্লোজার বলতে কী বোঝো, বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও সাজেশানটা, আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সানেও কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পারচেস করতে পারো। আর তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে পরীক্ষার, আর পরীক্ষা কিন্তু তোমাদের